বাজার থেকে একটি বড় সাইজের রুই মাছ আনা হয়েছিল। এই রুই মাছের লেজটা আমি বড় করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে মাছের কালিয়া করব বলে। সাধারণত লেজটা তেমনভাবে খাওয়া হয় না, কিন্তু ভাবলাম যে এভাবে খাবো, তাই নুন হলুদ মেখে নিলাম এবং নেওয়ার পর এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর এই যে এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে করে নিলাম। খুব সুন্দর করে একদম কড়া করে মাছটা ভেজে নিলাম। মাছটা কড়াকড়ি করে ভাজা আমার শেষ। এখন আমি এখানে দিয়ে দিব যা যার প্রয়োজন হয় আমার। এখানে আমি দিয়ে দিব হচ্ছে এই যে আবারও তেল। তেল দেওয়ার পর আমি এখন দিয়ে দিব পেঁয়াজ পরিমাণ মতো। পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজার পর এখন আমি দিয়ে দিব এখানে কিছু টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিব লবণ দেওয়ার পর আমি এখানে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্সড করে নিব এবং আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মিষ্টি সস এবং রাঁধুনি এটা আমরা সবসময় খাই। দেওয়ার পর আমি খুবই ভালোভাবে এগুলাকে একটু পানি দিয়ে ভালোভাবে এগুলাকে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে খেতে তত মজা হবে। আমি অনেকক্ষণ মশলাটা কষানোর পর এখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ঝোলের জন্য যতটুকু পানি লাগে সেই পরিমাণে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষ আমার। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে সেই ভেজে রাখা মাছটা দেওয়ার পর আমি ভালোভাবে উল্টে পাল্টে একটু দিয়ে দিব। দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর এই যে দেখুন কি সুন্দর উপরে তেল চলে এসেছে। এখন আমি ভালোভাবে এভাবে আস্তে হিটে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না করার পর এটা হয়ে গেছে। এখন আমি এখানে নামিয়ে পরিবেশন করব। কি আর বলবো, এত খেতে মজা হয়েছিল, আসলে রান্না করে না খেলে বুঝবেন না। কম বেশি আমরা এক একজন এক একভাবে রান্না করে থাকি। এইটা কালিয়া আমি এভাবে তৈরি করলাম। এখানে আমি টক দই দেইনি, দই দিলে খুবই ভালো হয়। এখন আমি এখানে টমেটো পিউরিও দিয়েছি, যেটা আমার হাতে তৈরি ছিল। এই যে মোটামুটি আমার রান্না শেষ। কালারটা এত সুন্দর এসেছিল এবং খেতেও এত মজা হয়েছিল। দুই মা মেয়েতে খেয়ে নিলাম। অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে, সবসময় পাশে থাকবেন। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর রান্নাগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।